নমস্কার, আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডিএম এন্ডোক্রিনোলজি। আমি একজন সুগার, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। মোটা হওয়াটা কিন্তু সবসময় আপনার দোষ নয়। তাই এটা ভাববেন না যে প্রত্যেকটা মোটা মানুষ নিজের দোষে মোটা হচ্ছে, বেশি খেয়ে মোটা থাকছে। এবং মোটা হওয়ার ব্যবস্থা কিন্তু ডায়েট, এক্সারসাইজের সাথে সাথে ওষুধের মাধ্যমেও করা যায়। আমাদের কাছে এখন এমন ওষুধ, ট্যাবলেট এবং ইনজেকশন এসে গেছে যেগুলো কিন্তু এই দেশে অ্যাভেলেবল আছে, পাওয়া যাচ্ছে, যেগুলো বিরাট কোনো সাইড ইফেক্ট নেই, যেগুলো সহ্য করা যায় এবং আপনি মাসের পর মাস কয়েক কেজি ওজন কমিয়ে দিতে পারবেন। আমাদের কাছে এমন পেশেন্ট আছে যারা মাসে 5 থেকে 7 কেজি করে ওজন কমাচ্ছে, সঙ্গে তারা একটু ডায়েট আর এক্সারসাইজও করে। তাই মোটা হওয়াটা সম্পূর্ণ আপনার দোষ নয়। মোটা হওয়াটা একটা দেখতে খারাপ বা ভালো জিনিসও নয়, মোটা একটা রোগের নাম। তাই যদি সুগারের জন্য ডাক্তার দেখান, প্রেশারের জন্য ডাক্তার দেখান, হার্টের জন্য ডাক্তার দেখান, তাহলে মোটা বা ওভারওয়েট হওয়াটার জন্য কিন্তু ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস, আপনি মোটা আছেন কি না সেটা বোঝার জন্য আপনার হাইট আর ওয়েট দুটোই লাগবে। একজন মানুষ 50 কেজি ওজন হয়েও মোটা হতে পারে, একজন মানুষ 80 কেজি ওজন হয়েও মোটা নাও হতে পারে। নির্ভর করছে তার হাইট কত, হাইটের তুলনায়। তাই আপনি যদি মনে হয় আপনার মোটা শরীর আছে, আপনি ডায়েট এক্সারসাইজ নিয়ে স্ট্রাগল করছেন, কোনো রকম ভাবে ওজন কমাতে পারছেন না, আপনার ডাক্তার বলছে আপনার সুগার বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, আপনার হার্টের সমস্যা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে এবং সামাজিকভাবে আপনার ভীষণ অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা এগিয়ে আসুন। আমরা আপনাকে রোগা করার জন্য ব্যবস্থা করতে পারবো এবং আপনাকে আবার সুস্বাস্থ্য ফিরিয়ে দিতে পারবো। ধন্যবাদ।